ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সালাম সাইবারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুসালাম জানাই সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। আশা করি বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়টি হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড, অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতদিন জানতেন যে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করে সেটা সাবমিট হয়, কিন্তু বর্তমানে এটি অনলাইনে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে সঠিকভাবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো মূল টিউটোরিয়াল ভিডিওয় যাওয়ার আগে আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করে নেব স্বাস্থ্যসাথী সম্পর্কে। স্বাস্থ্যসাথী প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে 30শে ডিসেম্বর 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা হয়েছিল। স্বাস্থ্যসাথী প্রকল্পটির কথা ঘোষণা করার পরে অর্থাৎ 2018 সাল থেকে রাজ্য সরকারের দ্বারা নিঃশুল্ক স্বাস্থ্য বীমা যোজনা রূপে স্বাস্থ্যসাথী প্রকল্পটিকে বাস্তবায়ন করা হয়। তবে প্রকল্পটিকে নিঃশুল্ক সরকারি স্বাস্থ্য বীমা রূপে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ইংরেজি 2020 সালের নভেম্বর মাস থেকে দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে। এবার আমরা জানব স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল লক্ষ্যটা কী। পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দার সার্বজনীন স্বাস্থ্য এবং সুরক্ষার লক্ষ্যে রাজ্যের সমাজের বৃহত্তর অংশের জন্য ধীরে ধীরে স্বাস্থ্যসেবা কভারেজ সরবরাহই হলো এর প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্দেশ্য, রাজ্যের জনসংখ্যার একটা বড় অংশ সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে, যা সম্পূর্ণরূপে বিনামূল্যে। তা সত্ত্বেও এক বড় সংখ্যায় মানুষ প্রাইভেট হাসপাতালগুলিতে ও তাদের চিকিৎসা করিয়ে থাকেন, যার ফলে তাদের চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ খরচ হয়ে যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পটির মাধ্যমে রাজ্য সরকার তার সাধ্যমতো প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছে যাতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করা যায়। কলকাতার প্রায় অর্ধেক স্থানেই সুপার স্পেশালিটি হসপিটাল স্থাপনের মাধ্যমে রাজ্য সরকার স্বাস্থ্য অবস্থার উন্নতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে এবং এর মাধ্যমে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, 50 কিলোমিটারের মধ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সুবিধাগুলি চালু করে দারিদ্র জনগণের দুর্বলতা হ্রাস করতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে এবং তার সাথেই গ্রামীণ অঞ্চলে আরও অনেক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পটি একটি লক্ষণীয় উদ্যোগ হলো এই যে এটি যুক্তিসঙ্গত ব্যয়ে মানসম্পন্ন সেবা নিশ্চিত করেছে এবং এর জন্য ক্লিনিক্যাল ইউনিট স্থাপন করেছে এবং নিয়ন্ত্রণ কমিশনও গঠন করেছে। এবার আমরা জানব স্বাস্থ্যসাথী কার্ডের উদ্দেশ্যটা কী। উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক রাজ্যবাসীর ঘরে পৌঁছে দেওয়া এবং যে সমস্ত পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটি থাকবে তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন। এবার আমরা জেনে নেব স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাগুলো কী কী রয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্যতম প্রধান সুবিধা হলো এটি একটি পেপারলেস, ক্যাশলেস, স্মার্ট কার্ড ভিত্তিক পেমেন্ট। পরিবারের আকারে সর্বোচ্চ সীমা নেই এবং উভয় স্বামী অথবা স্ত্রীর পিতামাতাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পরিবারের সমস্ত নির্ভরশীল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও প্রকল্পের অন্তর্ভুক্ত হবার সুযোগ লাভ করতে পারেন। উক্ত প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার আগে থেকেই যদি আপনার কোনো রোগ থেকে থাকে সেটিও এই স্কিমের অন্তর্ভুক্ত বিনামূল্যে চিকিৎসা আপনি করাতে পারবেন। সরকারি এই বিশেষ স্বাস্থ্য প্রকল্পের পুরো প্রিমিয়ামটি রাজ্য সরকার বহন করে এবং সুবিধাভোগীর কোনো অর্থ ব্যয় করতে হয় না। তালিকাভুক্তির দিন প্রত্যেকটি পরিবারকে অনলাইন স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড সরবরাহ করা হয়ে থাকে। পরিবার পিছু 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ এবং তার সাথে সরকারি ও বেসরকারি হাসপাতালে মিলবে এই প্রকল্পের সুবিধা। উপভোক্তা যদি স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড দেখাতে পারে তাহলে মিলবে ক্যাশলেস চিকিৎসার পরিষেবা। তো বন্ধুরা, এতক্ষণ আমরা সংক্ষেপে কয়েকটি বিষয় আমরা জেনে নিলাম স্বাস্থ্যসাথী সম্পর্কে। তো বন্ধুরা, এখন বেশি সময় নষ্ট না করে চলে যাব সরাসরি টিউটোরিয়াল ভিডিওতে। দেখাবো কিভাবে আপনারা অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট বন্ধুদের কাছে, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশাপাশি যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দেবেন, যাতে যখন আমরা নতুন কোনো ভিডিও পাবলিশ করব সবার আগে যাতে আপনি সেই ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। কম্পিউটার স্ক্রিন থেকে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারটি প্রেফার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কম্পিউটার ক্রোম ব্রাউজারের হোম পেজ খুলে গিয়েছে। এখান থেকে আমরা সিম্পলি টাইপ করে নেব স্বাস্থ্যসাথী। সার্চ করার পর দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো স্বাস্থ্যসাথী এই যে লেখাটা আছে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন
যে স্বাস্থ্য সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল সেটি ওপেন হয়ে গিয়েছে এখানে। তো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমাদের যেটা চুজ করতে হবে সেটি হলো অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন খোলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে শো হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড, চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্য সাথী কার্ড। আমাদের যেটা করতে হবে সেটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন, যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশন করব অনলাইনে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম এবং নতুন একটা উইন্ডোজ এখানে ওপেন হলো। অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড, এখানে আপনার মোবাইল নম্বরটি বসাতে হবে। তো আমি আমার মোবাইল নম্বরটি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটিপিটি চলে এলো আমাদের মোবাইল নাম্বারে, যে নাম্বারটি আমরা ইনপুট করলাম। ওটিপিটি দেখে আমরা বসিয়ে দেবো। ওটিপি বসানোর পর আমরা সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাবমিট বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন উইন্ডোজ ওপেন হয়ে গেল। এখানে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটি হলো আপনার ডিস্ট্রিক্টটাকে এখানে সঠিকভাবে চুজ করতে হবে। তো ডিস্ট্রিক্ট চুজ করার জন্য আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম এখানে শো হচ্ছে। এখান থেকে আপনাকে আপনার যে নির্দিষ্ট যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা খুঁজে নিতে হবে। তো আমি আমারটা খুঁজে নিচ্ছি এখান থেকে। খুঁজে নেওয়ার পর সিলেক্ট ব্লক অর মিউনিসিপ্যালিটি। আপনার যদি ব্লক এরিয়া হয়ে থাকে আপনি ব্লক খুঁজে নেবেন, অথবা যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকে তো আপনি মিউনিসিপ্যালিটি এখান থেকে চুজ করবেন। তো আমার ক্ষেত্রে এটি ব্লক, তো আমি ব্লক চুজ করলাম। ব্লক চুজ করার পর এখানে আরও কয়েকটি অপশন ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ব্লক নেম দিতে হবে। তো আমি ব্লক নেম আমারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আপনাকে যেটা করতে হবে পঞ্চায়েত এরিয়া, এখানে আপনার পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। সিলেক্ট করলাম। ক্যাটেগরি, আপনার ক্যাটেগরিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এসটি, ওবিসি, এসসি আছে এখানে, আপনার যেটা হবে সেটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে আসছে ভিলেজ, আপনার গ্রামের নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন, আপনি যেখানকার বাসিন্দা পার্মানেন্ট, সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু সঠিকভাবে বসাতে হবে। তো আমি আমারটা বসিয়ে নিচ্ছি এখানে। তো বসিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম। এখানে একটা জিনিস বলে রাখি, স্বাস্থ্য সাথী কার্ডে শুধুমাত্র মহিলারাই কিন্তু বেনিফিশিয়ারি হতে পারেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট হতে পারেন। এখানে কিন্তু পুরুষদের অ্যালাউ নেই। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সাথী কার্ডের যে হেড মহিলা তার নাম কিন্তু এখানে বসাতে হবে, আবেদনকারীর নাম এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। আমি বসিয়ে দিলাম হেড অফ দ্য ফ্যামিলি, ফাদার অফ স্পাউস, পরিবারের প্রধান, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার স্বামীর নাম বসাতে হবে অথবা বাবার নাম বসাতে হবে। স্বামী অথবা বাবা, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম বসাবেন, আর যদি আনম্যারিড হয় অর্থাৎ অবিবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু বাবার নাম বসাতে পারেন। তো যেহেতু অ্যাপ্লিক্যান্ট ম্যারিড, সেক্ষেত্রে আমি অ্যাপ্লিক্যান্টের স্পাউসের নাম বসাবো, অর্থাৎ হাজব্যান্ডের নাম বসাবো। আমি এখানে বসিয়ে দিলাম। এখানে পিনকোড বসাতে হবে, বসিয়ে দিলাম। এখানে কতগুলো ডিটেলস এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসিউরেন্স, বলছে পরিবারের কোনো মেম্বার কি গভর্নমেন্টের কোনো হেলথ ইন্স্যুরেন্স কিংবা অ্যাসিউরেন্স কি পায়। যদি এখানে আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের এটা নো করতে হবে। ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালোয়েন্স ফ্রম দ্য গভর্নমেন্ট, পরিবারের কেউ কি সরকারি থেকে কোনো মেডিকেল কোনো ভাতা কি পায়, চিকিৎসার কোনো সুযোগ সুবিধা কি পায়, এটাকে নো করতে হবে। এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে অ্যালাউ হবেন না। তারপর তৃতীয় অপশনে যেটা বলেছে, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালোয়েন্স ফ্রম প্রাইভেট, কোনো প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট সেক্টর বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে কি কোনো চিকিৎসার কোনো ভাতা পায় ফ্যামিলির কোনো মেম্বার, তাহলে এটা নো করতে হবে। এই তিনটে অপশনের মধ্যে যদি আপনি কোনোটাই ইয়েস করেন কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। তো আমাদের যে কাজটা করতে হবে এখন মেন কাজ, সেটা হলো মেম্বার সিলেক্ট করা। তো আমাদের এখানে এই প্রকল্পে সবার নাম তোলার জন্য এখানে আমার এডিট বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এডিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে নাম এন্ট্রি করার যে অপশন সেটা খুলে গিয়েছে। মেম্বার নেম এখানে বলছে রিলেশন বেনিফিশিয়ারি, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট হবে মহিলা তার নাম কিন্তু এখানে প্রথমে বসাতে হবে। তো আমরা বসিয়ে দিচ্ছি। এজ অর্থাৎ বয়স, ফিমেল, আধার নাম্বার বসাতে হবে, বসিয়ে দিলাম। খাদ্য সুরক্ষা কার্ডের নাম্বার অর্থাৎ আপনার যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলাম। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ দ্য মেম্বার, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারের নামটি আপনি সিলেক্ট করলেন, লিখলেন যে অ্যাপ্লিক্যান্ট সে কী কাজ করে সেটা এখানে বসাতে হবে। আনএমপ্লয়েড মানে বেকার, তো আমরা এখানে আনএমপ্লয়েড সেট করে নেব। মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিলাম। বসানোর পর আপনাকে এই ওকে বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে মেম্বারটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আমাদের অ্যাড নিউ মেম্বার করতে হবে পরবর্তী মেম্বারকে অ্যাড করার জন্য। অ্যাড নিউ মেম্বারে ক্লিক করলাম, এখানে এডিট বাটনে ক্লিক করতে হবে তার নামটি অ্যাড করার জন্য। এডিট করলাম, এখানে স্পাউস নেম অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট আছে তার হাজব্যান্ডের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে হাজব্যান্ডের নামটি বসিয়ে দেব, স্পাউস হয়, এজটা দিয়ে দেবো, বয়স দিয়ে দিলাম,
এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল কিংবা ফিমেল। আধার নাম্বারটা বসাতে হবে, এখানে বসিয়ে দিলাম। খাদ্য সুরক্ষা কার্ডের নাম্বার এখানে বসাতে হবে, খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার সেলফ এমপ্লয়েড করে দিচ্ছি এখানে। মোবাইল নাম্বারটি বসানোর সঙ্গে সঙ্গে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেম্বারটি অ্যাড হয়ে গেল। তো আপনারা চাইলে এখানে ডিলিট বাটনে ক্লিক করে সেই মেম্বারটিকে ডিলিট করে দিয়ে আবার পুনরায় তার নম্বর কিংবা অন্য কোনো মেম্বার নাম বসাতে পারেন। এখানে অ্যাড নিউ মেম্বারে ক্লিক করব, বললাম এখানে করার পরে এডিট বাটনে ক্লিক করব। পরবর্তী যে মেম্বার আছে ফ্যামিলির মেম্বারের নাম এখানে বসিয়ে দেবো। যেহেতু ডটার হয়, অ্যাপ্লিকেন্টের ডটার, এখানে রিলেশনে আমরা ডটার বসিয়ে দেবো। বসিয়ে দিলাম ফিমেল, আধার নাম্বার বসিয়ে দেবো, আধার নাম্বারটি বসিয়ে দিলাম এখানে। খাদ্য সাথী কার্ডের নাম্বার আনএমপ্লয়েড করে দেবো, মোবাইল নাম্বার সেম, দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা নেক্সট যে মেম্বার ছিল সেটা অ্যাড হয়ে গেল। তো আমাকে যেটা করতে হবে এখন, এতক্ষণ আমি যেগুলো ফিল আপ করলাম সেগুলো একটু ভেরিফাই করে নেব, অর্থাৎ ভালো করে দেখে নেব ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা এখন যেটা করবো আমরা সাবমিট করে দেবো। তো চলুন বন্ধুরা আমরা সাবমিট করে দিই। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে একটা মেসেজ শো করছে, ডেটা ইজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার ফর অল ফিউচার কমিউনিকেশন। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমাদেরকে দেওয়া হয়েছে এটাকে আমাদের করে রাখতে হবে, পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য এটা আমরা নোট করে রাখবো, লিখে রাখবো। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন কিভাবে আপনি অনলাইনে সঠিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, সেটি আমি এই ভিডিওতে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করে দিও। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।